নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সায়ন কিন্তু চুপ করে ওই ৩টা থেকে ৫টার মধ্যে বেরোচ্ছে রাত। যে ওই সব নেশার জিনিস বিক্রি হচ্ছে ওইটাকে খবর করবে আর কি। কারণ যাতে অফিসের পজিশনটা বজায় থাকে। বজায় থাকে বলতে একটু ডাউন হয়েছে সেটা যাতে আবার ফিরে পায়। তো গঙ্গা দেখে ফেলেছে। গঙ্গা বলছে, "সায়নদা তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ?" বলে, "ও তুমি?" আমি ভালো মুন্ডকেও দেখে ফেলেছে। বলছে, "তুমি বলছিলে না দোকানটাতে নেশার জিনিস যে আদান-প্রদান হচ্ছে, আমি ওখানেই যাচ্ছি একটা খবর করতে। জানো তো অফিসে না সবাই আমাকে নেগলেক্ট করছে। এখানে যেমন বাড়িতে তোমাকে সবাই করছে, তুমি তাও নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সাঁতার শিখছো, অ্যান করছো, আমাকেও তাই করতে হবে। একটা মানে ও বড় ক্রাইম রিপোর্টার হবে এটাই ওর স্বপ্ন আর কি। তো একটা বড় ক্রাইম মানে খবর করতে পারলে ক্রাইমের, তাহলে ওর পজিশনটাও ফিরে পাবে। গঙ্গা বলছে, "সবই বুঝতে পারছি, কিন্তু আমাকে স্যার বারণ করেছেন। কারণ বলেছেন এই টাইমটাতে নাকি এই কারবারগুলো বেশি করে হয়। ওই জন্য এই টাইমটাতে বাড়ির বাইরে যেতে বারণ করেছে। তাই তোমাকেও বলছি তুমি যেও না।" তো বলছে, "গঙ্গা প্লিজ, তুমি যদি আমার ভালো চাও, দেখো তুমি তো আমার বোনের মতো, দাদার ভালো চাইলে আমাকে আটকিও না, আমাকে যেতে দাও, আমার কিচ্ছু হবে না আমি বলছি।" এই বলে জোর করে বেরিয়ে পড়ে। তো গঙ্গা তো চিন্তায় পড়ে যায়, কী করবে কিচ্ছু বুঝতে পারে না। তারপরে ঠিক করে যে ও সায়নকে আটকাবে। তো আটকাতে গিয়ে দেখতে পায় না, তখন ঠিক করে যে ওই মনোহারি কাকার সাইকেলটা নিয়ে পিছন করবে। তো পিছন করতে করতে দেখছে অলরেডি অনেকটা বেরিয়ে গেছে, তাই ভাবছে মনে হয় ওই দোকানটাতে পৌঁছে গেছে। তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে যাচ্ছে। আর ওদিকে কিন্তু সায়ন পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে বলছে, এবার একটা লোক জিজ্ঞাসা করছে, "কী খাবেন? চপ, সিঙ্গারা, রোল, এগ রোল, চাউমিন?" বলে, "আমার কিচ্ছু না, আমার অন্য মাল চাই। তো আমি জানি এখানে বিক্রি হয়, আমার অন্য মাল চাই, অনেক ক্যাশ আছে।" তো তখন তো এসে বলছে, "দেখো না কী সব বলছে।" তখন ওই মোগলাইয়ের ছেলেটা এসে বলছে, "কী লাগবে?" বলছে, "আমার অন্য মাল চাই, অনেক মাল লাগবে কিন্তু। তো আমার কাছে অনেক ক্যাশ আছে।" তো ক্যাশটা দেখাচ্ছে। ক্যাশের লোভে বলছে যে, "অনেক মাল তো দিতে পারবো না, এখানে অল্প স্বল্প রাখা আছে। যদি অনেক মাল চাই তাহলে আরেক জায়গায় যেতে হবে, কিন্তু ফোন জমা রাখতে হবে, আর মুখ ঢেকে নিয়ে যাব, কিন্তু হাত বেঁধে মুখ ঢেকে।" তো বলছে, মনে মনে ভাবছে, "আরে নাইস, একটা জায়গা কভার করতে এসে আরেকটা জায়গা কভার করে নেবো, এবার তো বিশাল ব্যাপার হয়ে যাবে।" যেতে রাজি হয়ে যায়। তো এবার ওকে কিন্তু গাড়িতে করে মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর গঙ্গা সেখানে পৌঁছে সেটা কিন্তু দেখে ফেলেছে। এবার তো চিন্তায় পড়ে গেছে, কী ব্যাপার, সায়ন দাদা ওরকম করে কেন যাচ্ছে। তখন বলছে, "স্যারকে খবর দিই।" দেখছে মোবাইলটা অনেনি যে খবর দেবে। এবার তো গাড়িটাকে চোখের আড়াল করা যাবে না, নাহলে তো বুঝতে পারবে না কোথায় নিয়ে গেল। তো গাড়িটার পেছন করতে থাকে। তো পেছন করতে করতে বেশ অনেকটা রাস্তা পেছন করতে করতে দেখে একটা গোডাউনের মতো জায়গাতে গাড়িটা ঢুকে গেল। তো ভাবছে, কী ব্যাপার, কোথায় গেল, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, যদি সায়নদা বেরিয়ে আসে তো ভালো, আর না হলে স্যারকে গিয়ে খবর দেবো। তো দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর ওদিকে সায়নকে কিন্তু ভেতরে নিয়ে গেছে। তো বলছে, "তুমি ক্যাশ রেডি করো, আমি মাল নিয়ে আসছি।" তো এরপরে জিনিসপত্র আনতে চলে গেছে। দেখা যাচ্ছে এটা কিন্তু সেই কুমড়ো ওই অর্জুন যে ইনভেস্টিগেট করছে ব্যাপারটা, সুনন্দাকে দায়িত্ব দিয়েছে যে অনেক অনেক কুমড়ো আসা যাওয়া করছে, এইখান থেকেই কিন্তু পাচার হচ্ছে, কুমড়োর ভেতরে নেশার জিনিস ভরে দিয়ে পাচার হচ্ছে। সায়ন কিন্তু পুরো ব্যাপারটাকে কভার করছে, যে আজকে কভার করে এখান থেকে যদি কোনোভাবে বেরোতে পারি তাহলেই কেল্লা ফতে। আর ওদিকে ওই শঙ্কু বলে ছেলেটা যে মোগলাই টেগুলো বিক্রি করে, সে গিয়ে ওর বসকে বলছে যে, "বস, একটা অনেক টাকার খরিদ্দার নিয়ে এসেছি।" বলে, "তুই গোডাউনে নিয়ে এসেছিস ডাইরেক্ট? তুই কি মানে নেশা করে আছিস নাকি? তুই গোডাউনে নিয়ে চলে আসবি?" বলে, "অনেক ক্যাশ আছে, আর ওই কিংসুক রায় আসে না আমাদের, ওর ওর খরিদ্দের। তো ছেড়ে দেবো?" বলে, "লোভে পড়ে গেলি, ভাবলি তুই কমিশন খাবি ওর কাছ থেকে, আর গোডাউনে নিয়ে চলে আসলি। আসার আগে একবার পরীক্ষা করে দেখেছিস ওকে? বদমাস ছেলে কোথাকার, যা গার্ডদের ডাক, মানে গার্ডদের দিয়ে ওকে আগে চেক করাবে।" এবার তো সায়ন পুরো চিন্তায় পড়ে গেছে, কারণ চেকিং করতে আসবে বলছে। তো একদম গার্ড ফার্ড একদম চেকিং মেশিন নিয়ে চলে এসেছে, এবং ভয় পেয়ে গেছে। বলে, শঙ্কুকে বলছে, "সব কী হচ্ছে, তোমরা তোমাদের কাস্টমারদের সাথে এরকম ব্যবহার করো, আমি নেবো না তোমার মাল, যা বেরোনোর রাস্তাটা কোথায় বলো, আমি বেরোচ্ছি।" তখন তো মেন যে আছে হিরো, বেশি হিরো সাজা হচ্ছে, "এই চেক কর চেক কর", এই বলে চেক করে। আর সায়ন তো ঘেমে যাচ্ছে পুরো। চেক করতে করতে ক্যামেরাটা কিন্তু ধরেই ফেলে। বলে, "ও স্পাই ক্যামেরা নিয়ে ঢুকেছে হিরো, একে আজকে মেরে ফেলতে হবে।" আর শঙ্কুকে মারছে যে, "তুই যাকে তাকে নিয়ে চলে আসবি, হ্যাঁ?" আর সায়ন বলছে যে, "আমাকে কিন্তু মেরো না, আমি কিন্তু পুলিশ বাড়ির ছেলে, নাহলে মুশকিল হয়ে যাবে।" এবার তো ওদের মাথা ঘুরে গেছে, এবার কি করবে। সায়নকে ভেতরে নিয়ে চলে যায়, বন্দি করে দেয়। আর এদিকে শঙ্কুকে বলছে, "ওকে মেরে ফেল।" শঙ্কু বলছে, "মেরে ফেলবো ওকে, আজকেই মেরে ফেলবো, সবটা জেনে গেছে।" আর যে মেন গুন্ডা আছে আর কি, সে বাইরেটা অ্যালার্ট করতে চলে যায় গার্ড ফার্ড সবাইকে, যে না জানি বাইরে কাকে কাকে জানিয়ে এসছে। এবার শঙ্কু বলছে, "মেঘনাথ স্যারকে ছাড়বো না, মেঘনাথ স্যারকে ফোন করে সবটা জানাচ্ছি, এই নাকি আমাদের প্রোটেকশন দেবে।" তো মেঘনাথকে এবার ফোন করেছে। আর ওদিকে গঙ্গা কিন্তু দেখছে সায়ন বেরোচ্ছে না, ও কিন্তু সাইকেল নিয়ে তড়িঘড়ি করে রওনা হয়ে গেছে স্যারকে খবর দেওয়ার জন্য, মানে অর্জুনকে খবর দেওয়ার জন্য। তো এদিকে মেঘনাথ ঘুমোচ্ছে, তখন শঙ্কু ছেলেটা ফোন করেছে। তো মেঘনাথ তো বিরক্ত হয়ে ফোনটা ধরেছে, বলছে, "আপনি নাকি আমাদেরকে প্রোটেকশন দেবেন, আর এখানে তো একজন স্পাই ঢুকে গেছে ক্যামেরা নিয়ে।" মানে, "কী বলছো, কে ঢুকেছে, ছবি পাঠাও।" এবার তো ছবি পাঠিয়েছে, আর ছবি দেখে তো অবাক সায়ন। সায়ন ওখানে কী করে পৌঁছে গেল? আর ওরা তো বলছে ওকে মেরে দিবে। তখন ফোন করছে, "না না ভাই, মেরো না মেরো না, ওকে মেরো না।" মনে মনে বলছে, "ওকে মারলে তো পুরো চ্যাটার্জি পরিবার উঠে পড়ে লাগবে তদন্তের জন্য।" বলে, "না না ভাই, ওকে মেরো না, ওকে মেরো না, একটু হোল্ড করো, আমি মেন মালিকের সাথে কথা বলছি, তোমাদের বসের সাথে, কিচ্ছু হবে না, একটু হোল্ড করো।"
এই বলে এবার অহনার বাবাকে ফোন লাগাচ্ছে আর কি। গঙ্গা দৌড়ে চলে গেছে, অর্জুনকে গিয়ে সবটা বলছে। আর ওদিকে তো মেঘনাথের মাথা খারাপ হয়ে গেছে, এদিকে অহনার বাবা ফোন তুলছে না বলে ও দৌড়ে চলে গেছে ওদিকে অহনার বাবার কাছে। তো গঙ্গা এদিকে অর্জুনকে সব বলছে, অর্জুন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি দেখতে কি দেখেছো, রেডিকিউলাস একেবারে, কি শুরু করেছো বলো তো। হ্যাঁ তুমি বলছো রোল চাউমিনের দোকানে ও খবর করতে চলে গেছে আর ওখানে গিয়ে বিপদে পড়েছে, দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি সায়নকে। বলে স্যার আপনি কেন বিশ্বাস করছেন না, ওখানে নেশার জিনিস বিক্রি হয়, আর ওটা জানতে গিয়ে সায়নদাদা বিপদে পড়ে গেছে, সায়নদাদাকে ধরে নিয়ে চলে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সবটা জানি, প্লিজ চলুন আমার সাথে। এবার তো ফোন করে যখন সায়নকে পাচ্ছে না, এবার তো চিন্তায় পড়ে গেছে মানে অর্জুন। তখন বলছে সায়ন তাহলে কিডন্যাপ হলো। তখন মেঘনাথ মেঘনাথ বলে ডাকছে, কোথাও পাচ্ছে না। ওপর থেকে মানে ওই উদয়ন আর কি নেমে এসে বলছে মেঘনাথ তো কোথাও নেই। এবার মেঘনাথকে ফোন করছে, ফোনটা তোলে না, কারণ মেঘনাথ বসে আছে হচ্ছে কাছে, অহনার বাবার কাছে। অহনার বাবাকে বলছে প্লিজ খুন খারাপা করতে বারণ করুন, কারণ সায়নের কিছু হয়ে গেলে কিন্তু পুরো চ্যাটার্জি পরিবার মানে আমি আর সামলাতে পারবো না কেসটা। বলে থামো তো, তোমার কত এলেম আছে জানা আছে, ওই গোডাউনে পৌঁছে গেল, তোমাকে একদিনের প্রোটেকশন দিতে বললে আমারও গোডাউনে পৌঁছে গেল, তোমার দ্বারা হবে না। সায়ন যখন সবটা জেনে গেছে সায়নকে মরতে হবেই, আর আমি তোমাকে কথা দিচ্ছি ওর বডি পাওয়া যাবে না, এই মানে অ্যাসিওরটা আমি তোমাকে করবো। বলে না না স্যার প্লিজ এরকম করবে না, প্লিজ এরকম করবে না। এবার যখন অর্জুনের ফোন ঢুকছে তখন দেখছি এই দেখুন স্যার নিশ্চয়ই সায়নকে পাওয়া যাচ্ছে না বলে অর্জুন ফোন করেছে। বলে অন্য কারণেও তো করতে পারে। বলে না না স্যার আমি জানি ভালো করে, প্লিজ আপনি এই সময় খুন খারাপা করবেন না স্যার, আপনি আটকে রাখুন কিন্তু খুন খারাপা করবেন না স্যার, এভাবে বারবার করে রিকোয়েস্ট করছে। ওদিকে উদয়নকে গঙ্গা সবটা বলছে আর ওর জেঠুকেও সবটা জানাতে বলছে। আর তখন কিন্তু অর্জুনের মাও নেমে এসেছে যে গঙ্গা তুমি কি বলেছো সায়নকে, সায়ন ওখানে চলে গেছে, আর না জানি আমার ছেলেটার কি বিপদ হলো, কোথায় আছে, মানে এরকমভাবে চিন্তায় পড়ে গেছে। ওর মা কান্নাকাটি শুরু করেছে, কারণ এক ছেলে তো ওরকম হসপিটালে, আরেক ছেলের কিছু হলে তোর মা বাঁচবেই না, তাই বলছে। তো এবার অর্জুনের বাবা সামলাচ্ছে আর কি অর্জুনের মাকে। আর ওদিকে বারবার করে মেঘনাথকে ফোন করছে, কিন্তু মেঘনাথ ফোনটা কিছুতেই তুলছে না। এবার অর্জুনের বাবা তো সামলাচ্ছে অর্জুনের মাকে, যে অর্জুন তো দেখছে ব্যাপারটা, চিন্তা করো না। তখন অর্জুন ততক্ষণে উপর থেকে রেডি হয়ে চলে এসছে, আর মেঘনাথ তো ফোনটা রিসিভ করছে না, তাই জন্য মৃন্ময়দের ফোন করেছে। আর সব ব্যাপারটা অর্জুন কিন্তু জানায়, যা যা গঙ্গা বলেছে। তো বলছে গঙ্গা নিজের চোখে দেখেছে, সব টিমকে অ্যালার্ট করো আর সব টিম চলে এসো, আমি বলছি সব জায়গা টায়গা বলে এবার সব বেরোবে আর কি। তো অর্জুনের বাবা বলছে কি হলো বলতো, কেন ওকে কিডন্যাপ করবে, কি কারণে। বলে আমি দেখছি বাবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি দেখছি ব্যাপারগুলো যে কি হচ্ছে, আমাকে তো ইনভেস্টিগেশন করতে হবে, না তাও না হলে তো আমি কিছু বলতে পারবো না। এই বলে অর্জুন বেরোচ্ছে। এবার তো অর্জুনের মা আবার শুরু করেছে যে না তুমি কিছুতেই আমার ছেলেকে খুঁজতে বেরোবে না, না হলে আমার এই ছেলেটাও ফিরবে না। এবার তো সবাই শুনে অবাক, এবার কি করবে। তো আজকের পর্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো পরের দিনের চমক হচ্ছে অর্জুনরা কিন্তু সব ড্রেস আপ করে পৌঁছে যাবে সেই গোডাউনের ওখানে, আর ফায়ারিং করতে করতে একদম ঢুকে পড়বে ভেতরে। আর গঙ্গাকে বলবে তুমি গাড়িতেই বসে থাকো, কিন্তু গঙ্গা তো বসে থাকার মেয়ে নয়, বলবে এইভাবে কি বসে থাকা যায়, আমাকে ভেতরে যেতেই হবে। এই বলে গঙ্গা কিন্তু ভেতরে চলে যাবে, আর ভেতরে যেতে না যেতেই গুলি খেয়ে যাবে গঙ্গা। আর এখানেই কিন্তু মানে এই জিনিসটাই দেখতে চলেছি আমরা আগামীকালকে রিভিউতে। আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে, তার জন্য অপেক্ষায় থাকতে হবে। তো আজকে রিভিউ এই পর্যন্ত, বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও। টাটা।